যিনি ধ্যান করছেন তার ওপর ধ্যান করুন, অন্যদের ওপর নয়। এইভাবে আত্মজ্ঞান শোনার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়। মানুষ নিজের চেতনাকে সহ্য করতে পারে না বলেই নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখে। মানুষ নিজের কাছ থেকে পালানোর জন্য নানা রকম বিনোদনের খোঁজ করে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের মুখোমুখি হওয়া, একা নিজের সাথে বসা। জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের সংখ্যা অনেক বেশি। তারা কোথায় গেল? তাদের শরীরের ওজন ছিল লক্ষ লক্ষ টন। তারা এখন কি করছে? উত্তর হল, তারা এখন ঠিক তেমনই আছে যেমন জন্মের আগে ছিল। পরম ধর্ম হল আত্মোপলব্ধি। এটি অস্তিত্বের এক অখণ্ড ও নির্ভীক অবস্থা। এই অবস্থা শরীরের ভেতরে থাকা চেতনার সাথে যুক্ত। মানুষের শারীরিক আচরণের উপর ভিত্তি করে তৈরি ধর্ম তাদের অধঃপতনের দিকে নিয়ে যায়। সর্বোচ্চ ধর্ম হল এই দৃঢ় বিশ্বাস নিয়ে বাঁচা যে আমরা বিশুদ্ধ চেতনা। মুক্তি মানে হল স্বাধীন হওয়া। তখন মন, বুদ্ধি আর অহংকারের বন্ধন কোনো প্রভাব ফেলতে পারে না। যে এই পথ অনুসরণ করে সে সমস্ত ধারণা থেকে মুক্ত হয়ে যায়। কেবল নিজের আত্মধর্মই শেষ পর্যন্ত টিকে থাকে। যার মাধ্যমে জাগতিক ব্যবহার জানা যায়, তিনিই আমাদের প্রকৃত স্বরূপ। জাগতিক কর্মকাণ্ডে ডুবে থাকলেও কোনো প্রভাব পড়ে না। এই সত্যটি বুঝুন। মৌন থাকুন আর শান্তিতে থাকুন। আপনার সব প্রয়োজন এমনিই মিটে যাবে। কৃষ্ণ বলেন, যে নিজের প্রকৃত স্বরূপের ধর্ম পালন করে তার ভরণ পোষণের দায়িত্ব আমি নিই। তার জন্য যা প্রয়োজনীয় তা নিজে থেকেই জোগাড় হয়ে যায়। আধ্যাত্মিক সাধনা যতটা সহজ ততটাই কঠিন। যিনি গুরুর বাণী আমি স্বয়ং প্রকাশিত আত্মা এই সত্যকে ধরে রাখেন, তার জন্য সব সহজ হয়ে যায়। সর্বোচ্চ দান হল আত্মজ্ঞানের দান। প্রকৃত ব্রাহ্মণ তিনি, যিনি জানেন যে তিনি ব্রহ্ম বা বিশুদ্ধ চেতনা। যারা প্রকৃত ধার্মিক তারাই আত্মজ্ঞানের আসল ফল পান। প্রাণ অর্থাৎ জীবনশক্তি সব কাজ করে, তাই তার সাথে বন্ধুত্ব করুন। যদি প্রাণ গুরুমন্ত্রের দ্বারা শুদ্ধ হয়ে যায়, তবে মৃত্যুর সময় তা বিশ্ব প্রাণে লীন হয়ে যায়। যারা জানেন না তারা পতনের দিকে যান। প্রাণ বাণীর সব রূপকে প্রকাশ করে: পরা, অন্তঃপ্রেরণা, পশ্যন্তি, বিচার, মধ্যমা, অকথিত শব্দ এবং বৈখরি, উচ্চারিত শব্দ। মধ্যমাকেই মন বলা হয়, আর যখন সে কথা বলে তখন তা বৈখরি। এইভাবে মন আর প্রাণ আলাদা নয়। প্রাণই হল প্রণব বা আদিনাদ ওম। প্রাণশক্তি কীট আর মানুষের মধ্যে কোনো বিভেদ করে না। এটি প্রতিটি শরীরের সাথে সমান আচরণ করে। জ্ঞানী ব্যক্তি প্রাণকে কোনো ব্যক্তিগত রূপ হিসাবে দেখেন না। তার কাছে সবই এক। জ্ঞানীর প্রাণ তখন বিশ্বপ্রাণে পরিণত হয়। যেখানে চেতনা স্থির হয় সেখানেই করুণা থাকে। সেটিই একমাত্র জিনিস যা জ্ঞানীর সাথে অবশিষ্ট থাকে। যখন আপনার প্রাণ তৃপ্ত হবে তখন আপনি জানবেন আসলে কে কথা বলছে, আপনি নাকি আপনার প্রাণ। চিন্তা ঠিক সেভাবেই আসে আর যায় যেমন তারা এসেছিল। প্রয়োজন হলে তারা থাকে। জ্ঞানীর নিজের জন্য কোনো কিছুর প্রয়োজন থাকে না। জ্ঞানীর গৃহস্থ জীবন কিভাবে চলে? যিনি গর্ভে 9 মাস ধরে শিশুকে পালন করেছেন তিনিই জ্ঞানীর পালন করেন। শিশুর যত্ন কিভাবে হয়? যতক্ষণ না তার জ্ঞান হয় যে তার একটি শরীর আছে। উত্তর হলো, সেই বিশ্ব চেতনাই সবকিছু করে, যা তিনি নিজে। আপনি যদি 1000 বছরও বেঁচে থাকেন, তবুও শরীর দিয়ে আপনার পরিচয় শেষ হবে না। যা জ্যোতির্ময় এবং বিশুদ্ধ অস্তিত্ব তা শরীর হতে পারে না। একটি শব্দ উচ্চারণ না করেও নিজের অস্তিত্বকে অনুভব করাই হলো প্রকৃত জ্ঞান। শরীর 5টি উপাদান দিয়ে তৈরি। তার সারবস্তু হলো সেই চেতনা যা শরীরের ভেতরে থাকে। নিশ্চিতভাবে জানুন যে আপনি শরীর নন। আপনি নিরাকার। আপনি আলোর স্বভাবের। আপনি আলো আর অন্ধকারকে নিজেরই আলো দিয়ে দেখতে পান। ওম হলো নিঃশ্বাসের এক গুঞ্জন, আপনার অস্তিত্বের এক আশ্বাস। যেমন যেমন আপনি নিজের চেতনাকে জানতে শুরু করবেন, আপনি মুক্ত হয়ে যাবেন। যদি আপনি শরীর না হন, তবে আপনি কাজ করবেন কিভাবে আর কার সাথে? এটাই হলো অটল ও স্থির অবস্থা। একবার এটা জেনে গেলে যে আপনি স্বয়ং জ্যোতির্ময়, তখন আর আসা যাওয়ার কিছু থাকে না। আপনি সেই স্বয়ং প্রকাশিত আলোর স্বভাবের, যার কারণে আপনি সবকিছু দেখতে পান। তবুও আপনি ভাবেন, আমি অমুক, আমার একটি শরীর আছে। যখন শরীর পড়ে যায়, প্রাণ বেরিয়ে যায়। কেউ বলে না যে প্রাণ মারা গেছে। প্রাণ শুদ্ধ হলে মন আর বুদ্ধিও শুদ্ধ হয়ে যায়। প্রাণ যদি তৃপ্ত থাকে তবে কি দুঃখের অনুভব হতে পারে? প্রাণের শক্তি হলো জীবন শক্তি। প্রাণের শক্তি আদি মায়ার শক্তি, ব্রহ্মের শক্তি। কেউ যদি মহান হন তবে প্রাণের শক্তির দ্বারাই হন। অজ্ঞাতা থাকা পর্যন্ত শব্দের প্রতি আসক্তি থাকে। জ্ঞান হওয়ার পর শব্দের আর কোনো প্রয়োজন থাকে না। আত্ম উপলব্ধির পরেও আমি আছি বোধটা থাকে, কিন্তু মনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। মন্ত্র জপ করতে থাকুন এবং তার অর্থ মনে রাখুন। ভাবুন যে কে কার উপাসনা করবে আর কেন। যদি গুরুর কৃপা চান তবে গুরুর বাণীকেই একমাত্র প্রমাণ বলে মানুন। প্রাণের গতি আর ঈশ্বরের গতি আলাদা নয়। নিজের শ্বাস প্রশ্বাসকে দেখুন। জীবন শক্তি বা প্রাণ ছাড়া আমি আছি এই অনুভব হবে না। শরীরের চেতনা প্রাণেরই একটি গুণ, তারা আলাদা নয়। আত্ম উপলব্ধির পর বিশেষ কোনো বেশভূষা বা মুদ্রা গ্রহণ করার প্রয়োজন নেই।
এমন করা অজ্ঞাতারই লক্ষণ। দাড়ি বাড়ানো বা প্রভাবশালী হওয়া এসব দেহবোধের সাথে যুক্ত। এগুলো আত্মার লক্ষণ নয়। ধ্যানের জন্য আপনি যে ধারণা গ্রহণ করবেন সেটি সাকার হয়ে উঠবে এবং সেই অনুযায়ী দর্শন মিলবে। কিন্তু এগুলো সবই অসত্য। এমন আলোচনা শোনার চেয়ে বড় কোনো সাধনা নেই। একবার এগুলো শুনে নিলে মুক্তি সহজ হয়ে যায়। দৃশ্যমান জগতে গতি আছে, কিন্তু যা অব্যক্ত সেখানে কোনো গতি নেই, তা গুণাতীত। বয়স বাড়ার সাথে সাথে শৈশব আর যৌবন যেমন নিজে থেকেই চলে যায়, তাদের জোর করে ত্যাগ করতে হয় না, তেমনি অহংকারও স্বাভাবিকভাবে ক্ষীণ হওয়া উচিত। কোনো অভিজ্ঞতাই স্থায়ী নয়। না কেউ সৃষ্টিকর্তা, না পালক, না সংহারক। সবকিছু স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আমরা যা জানি তাই আমাদের সুখ বা দুঃখের কারণ হয়। যা আমাদের অজানা তা আমাদের দুঃখ দিতে পারে না। মনই হলো ধারণা, আর ধারণাই হলো মন। ধারণা তাই সৃষ্টি করে যা তার ভালো লাগে। এটাই মনের রাজত্ব। আত্মার সাথে কারো কোনো সম্পর্ক নেই। যখন কেউ এই ধারণাকে বুঝতে পারে, সেই মুহূর্তেই সে সেই পরম সত্যের সাক্ষাৎকার পায়, যা সমস্ত ধারণার ঊর্ধ্বে। এটি কেবল শোনার মাধ্যমেই সম্ভব হতে পারে। ছোটবেলা থেকে যা যা শিখেছেন তাই আপনার কাছে বাস্তব জগৎ হয়ে উঠেছে। জীব, জগৎ আর ব্রহ্ম এগুলো সবই ধারণা মাত্র। ধারণা নিজের মতো অর্থ তৈরি করে, যা থেকে 3 গুণের জন্ম হয়। মূলে রয়েছে প্রকাশিত চেতনা, আর যখন সেই চেতনা আচরণের মাধ্যমে সক্রিয় হয় তখন মনের জন্ম হয়। প্রকাশিত চেতনাই হলো সেই ভিত্তি যার উপর মন ভেসে বেড়ায়। ঘুম থেকে জেগে ওঠার সময় শব্দের আগে যে আমি আছি বোধ হয়, সেটাই মূল বিচার। এই জগৎ কিভাবে এলো? এটি ঠিক তেমনই যেমন স্বপ্নদ্রষ্টা কিছু না করেই স্বপ্নের জগৎ তৈরি করে ফেলে।